মনমাদুরা অভিনন্দনের উত্তর। আপনারা আমাকে যে আন্তরিক অভিনন্দন জানাইয়াছেন, সেজন্য আপনাদের নিকট কি গভীর কৃতজ্ঞতা পাশে বদ্ধ হইয়াছি, তাহা ভাষায় প্রকাশ করতে আমি অক্ষম। দুঃখের বিষয়, প্রবল ইচ্ছা সত্ত্বেও আমার শরীরের অবস্থা এখন এমন নয় যে দীর্ঘ বক্তৃতা করি। আমাদের সংস্কৃতজ্ঞ বন্ধুটি আমার প্রতি অনুগ্রহপূর্বক সুন্দর সুন্দর বিশেষণ প্রয়োগ করিয়াছেন বটে, তথাপি আমার একটা স্থূল শরীর আছে। হইতে পারে শরীর ধারণ বিড়ম্বনা, কিন্তু উপায় নাই। আর স্থূল শরীর জড়ের নিয়ম অনুসারেই চালিত হইয়া থাকে। তার ক্লান্তি, অবসাদ প্রভৃতি সবই হইয়া থাকে। পাশ্চাত্য দেশে আমার দ্বারা যে সামান্য কাজ হইয়াছে, সেজন্য ভারতের প্রায় সর্বত্র লোকে যেরূপ অপূর্ব আনন্দ সহানুভূতি প্রকাশ করিতেছে, তা দেখিবার মতো। তবে আমি ওই আনন্দ সহানুভূতি কেবল এইভাবে গ্রহণ করিতেছি, ভবিষ্যতে যেসব মহাপুরুষ আসিতেছেন, তাদের উদ্দেশ্যে ওইগুলি প্রয়োগ করতে চাই। আমার মনে হয়, আমার দ্বারা যে সামান্য কার্য হইয়াছে, যদি তাহার জন্য সমগ্র জাতি এত অধিক প্রশংসা করে, তবে আমাদের পরে যেসব বড় বড় দিগ্বিজয়ী ধর্মবীর মহাত্মা আবির্ভূত হইয়া জগতের কল্যাণ সাধন করিবেন, তারা এই জাতির নিকট হইতে না জানি আরও কত অধিক প্রশংসা ও সম্মান লাভ করিবেন। ভারত ধর্মভূমি। হিন্দু ধর্ম বুঝে, কেবল ধর্মই বোঝে। শত শত শতাব্দী ধরিয়া হিন্দু কেবল এই শিক্ষাই পাইয়াছে। সেই শিক্ষার ফল হইয়াছে এই যে, ধর্মই তাহাদের জীবনের একমাত্র ব্রত হইয়া দাঁড়াইয়াছে। আপনারা অনায়াসেই বুঝিতে পারেন, ইহা সত্য। সকলেরই দোকানদার বা স্কুল মাস্টার বা যোদ্ধা হইবার কোনো প্রয়োজন নাই। এই সামঞ্জস্যপূর্ণ জগতে বিভিন্ন জাতি বিভিন্ন ভাব লইয়া এক মহা সামঞ্জস্যের সৃষ্টি করিবে। সম্ভবত আমরা বিভিন্ন জাতির এই ঐকতানে আধ্যাত্মিক সুর বাজাইবার জন্য বিধাতা কর্তৃক নিযুক্ত। আমাদের মহামহিমান্বিত পূর্বপুরুষদের, যাহাদের বংশধর বলিয়া যে কোনো জাতি গৌরব অনুভব করিতে পারে, তাহাদের নিকট হইতে উত্তরাধিকার সূত্রে আমরা যে মহান তত্ত্বরাশি পাইয়াছি, সেগুলি যে আমরা এখনও হারাই নাই, ইহা দেখিয়াই আমার আনন্দ হইতেছে। ইহাতে আমাদের জাতির ভাবী উন্নতি সম্বন্ধে আমার আশা, শুধু আশা নয়, দৃঢ় বিশ্বাস হইতেছে। আমার প্রতি কৃতযত্নের জন্যই আমার আনন্দ হয় নাই। আমাদের জাতির হৃদয় যে এখনও অটুট রহিয়াছে, ইহাতেই আমার পরমানন্দ। এখনও এই জাতির হৃদয় লক্ষ্যভ্রষ্ট হয় নাই। ভারত এখনও বাঁচিয়ে আছে। কে বলে সে মরিয়াছে? পাশ্চাত্যেরা আমাদেরকে কর্মকুশল দেখিতে চায়, কিন্তু ধর্মবিদিত অন্য বিষয়ে আমাদের জাতীয় প্রচেষ্টা নাই বলিয়া আমরা তাহাদিগকে তাদের মনের মতো কর্মকুশলতা দেখাইতে পারি না। যদি কেউ আমাদিগকে রণক্ষেত্রে অবতীর্ণ দেখিতে চায়, সে নিরাশ হইবে। আমরাও যদি আবার কোনো যুদ্ধপ্রিয় জাতিকে আধ্যাত্মিক বিষয়ে সক্রিয় দেখিতে চাই, আমরাও সেরূপ নিরাশ হইব। পাশ্চাত্যেরা আসিয়া দেখুক, আমরা তাহাদেরই মতো কর্মশীল। দেখিয়া যাক জাতি কিভাবে বাঁচিয়া রহিয়াছে, পূর্বের মতোই প্রাণবন্ত রহিয়াছে। আমরা যে অধঃপতিত হইয়াছি, এই ধারণাই দূর করিয়া দাও। আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি যে অক্ষুণ্ণ, তাহাতে আর কোনো সন্দেহ নাই। তথাপি আমাকে এখন গোটাগত রূঢ় কথা বলিতে হইবে। আশা করি আপনারা সেগুলি ভালোভাবেই গ্রহণ করবেন। এইমাত্র আপনারা অভিযোগ করলেন যে ইউরোপীয় জড়বাদ আমাদেরকে একেবারে মাটি করিয়া ফেলিয়াছে। আমি বলি, দোষ শুধু ইউরোপীয়দের নয়, দোষ প্রধানত আমাদের। আমরা যখন বৈদান্তিক, তখন আমাদেরকে সর্বদাই সকল বিষয়ে ভেতরের দিক হইতে আধ্যাত্মিক দৃষ্টিতে দেখিবার চেষ্টা করিতে হইবে। আমরা যখন বৈদান্তিক, তখন নিশ্চয়ই জানি, যদি আমরা নিজের অনিষ্ট নিজেরা না করি, তবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যা আমাদের কোনো অনিষ্ট করিতে পারে। ভারতের 1/5 অধিবাসী মুসলমান হইয়াছে। যেমন সুদূর অতীতের প্রতি দৃষ্টিপাত করিলে দেখা যায়, ভারতের 2/3 অধিবাসী প্রাচীনকালে বৌদ্ধ হইয়াছিল। সেরূপ ভারতের 1/5 লোক মুসলমান হইয়াছে। এখনই প্রায় 10 লক্ষের অধিক খ্রিস্টান হইয়া গিয়াছে। ইহা কাহার দোষ? আমাদের একজন ঐতিহাসিক চিরস্মরণীয় ভাষায় বলিয়া গিয়াছেন, যখন অফুরন্ত নির্ঝর নিকটেই বইয়া যাইতেছে, তখন এই দরিদ্র হতভাগ্যগণই বা তৃষ্ণায় মরবে কেন? প্রশ্ন এই, ইহাদের জন্য আমরা কি করিয়াছি? কেন তারা মুসলমান হইবে না? আমি ইংল্যান্ডে এক সরলা বালিকার সম্বন্ধে শুনিয়াছিলাম। সেই অসৎ পথে পদার্পণ করিবার
বেশ্যাবৃত্তি অবলম্বন করিবার পূর্বে এক সম্ভ্রান্ত মহিলা তাকে উক্ত পথে যাইতে নিষেধ করেন। তাহাতে সেই বালিকা উত্তর দেয়, কেবল এই উপায়ে আমি লোকের সহানুভূতি পাইতে পারি। এখন আমায় কেহই সাহায্য করিবে না, কিন্তু আমি যদি পতিতা হই তবে সেই দয়াবতী মহিলারা আসিয়া আমাকে তাহাদের গৃহে লইয়া যাইবেন, আমার জন্য সব করিবেন, কিন্তু এখন তাহারা কিছুই করিবেন না। আমরা এখন তাহাদের জন্য কাঁদিতেছি, কিন্তু ইহার পূর্বে আমরা তাহাদের জন্য কি করিয়াছি? আমাদের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ বুকে হাত রাখিয়া নিজেকে জিজ্ঞাসা করুন দেখি, আমরা কি করিয়াছি? আর নিজেদের হাতে জ্ঞানের মশাল লইয়া উহার আলোক বিস্তারের কতটা সহায়তা করিয়াছি? আমরা যে উহা করি নাই তা আমাদেরই দোষ, আমাদেরই কর্ম। এই জন্য অপর কাউকে দোষ দিও না, দোষ দাও নিজেদের কর্মকে। যদি তোমরা আসিতে না দিতে, তবে কি জড়বাদ, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীর অন্য কোনো মতবাদ কিছুই কি এখানে স্বীয় প্রভাব বিস্তার করতে সমর্থ হইত? পাপ, দূষিত খাদ্য, নানাবিধ অনিয়মের দ্বারা দেহ পূর্ব হইতে যদি দুর্বল না হইয়া থাকে, তবে কোনো প্রকার জীবাণু মনুষ্য দেহ আক্রমণ করিতে পারে না। সুস্থ ব্যক্তি সর্বপ্রকার বিষাক্ত জীবাণুর মধ্যে বাস করিয়াও নিরাপদ থাকিবে। আমরা তো তাহাদেরকে পূর্বে সাহায্য করি নাই, সুতরাং অপর জাতির ওপর সমুদায় দোষ নিক্ষেপ করিবার পূর্বে প্রথমে নিজেদেরই প্রশ্ন করা উচিত। এখনও প্রতিকারের সময় আছে। প্রথমেই ওই যে অর্থহীন বিষয়গুলি লইয়া প্রাচীনকাল হইতে বাদানুবাদ চলিতেছে, সেগুলি পরিত্যাগ করো। গত 6-7 বৎসর ধরিয়া কি ঘোর অবনতি হইয়াছে দেখো। বড় বড় কর্তা ব্যক্তিরা শত শত বৎসর ধরিয়া এই মহা বিচারে ব্যস্ত। এক ঘটি জল ডানাতে কি বাঁহাতে খাইব, হাত 3 বার ধুইব না 4 বার, কুলকুচা করিব 5 বার কি 6 বার? যারা সারা জীবন এই প্রকার দুরূহ প্রশ্নের মীমাংসায় ও এই সকল তত্ত্ব সম্বন্ধে মহাপাণ্ডিত্যপূর্ণ বড় বড় দর্শন লিখিতে ব্যস্ত, তাহাদিগের নিকট আর কি আশা করিতে পারা যায়? আমাদের ধর্মটা যে রান্নাঘরে ঢুকিয়া সেইখানেই আবদ্ধ থাকিবে, এইরূপ এক আশঙ্কা রইয়াছে। আমরা এখন বৈদান্তিকও নই, পৌরাণিকও নই, তান্ত্রিকও নই। আমরা এখন কেবল ছুতমার্গী। আমাদের ধর্ম এখন রান্নাঘরে, ভাতের হাঁড়ি আমাদের ঈশ্বর। আর ধর্মমত, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, আমি মহাপবিত্র। যদি আমাদের দেশে আর 1 শতাব্দী ধরে এই ভাব চলে, তবে আমাদের প্রত্যেকেই পাগলাগারদে যাইতে হইবে। মন যখন জীবনের উচ্চতম তত্ত্বগুলি সম্বন্ধে চিন্তা করিতে অসমর্থ হয়, তখন ইহা মস্তিষ্কের দুর্বলতার নিশ্চিত লক্ষণ বলিয়া জানিতে হইবে। এই অবস্থায় মৌলিক তত্ত্বের গবেষণা করিতে মানুষ একবারে অসমর্থ হয়, নিজের সমুদায় তেজ, কার্যকরী শক্তি ও চিন্তা শক্তি হারাইয়া ফেলে। আর যতদূর সম্ভব ক্ষুদ্রতম গণ্ডির মধ্যেই তার কার্যক্ষেত্র সীমাবদ্ধ হয়, তার বাইরে সে আর যাইতে পারে না। প্রথমে এইগুলি একেবারে ছাড়িয়া দিতে হইবে, মহাবীর্যের সহিত কর্মক্ষেত্রে অবতীর্ণ হইতে হইবে। ওইগুলি বাদ দিলেও যে ধনভাণ্ডার আমরা ওই পূর্বপুরুষদিগের নিকট উত্তরাধিকারী সূত্রে পাইয়াছি, তা অফুরন্ত থাকিবে। সমগ্র পৃথিবী যেন এই ধনভাণ্ডার হইতে সাহায্য পাইবার জন্য উৎসুক হইয়া আছে। উহাইতে ধনরাশি বিতরণ না করিলে সমগ্র পৃথিবী ধ্বংস হইবে। অতএব বিতরণে আর বিলম্ব করিও না। ব্যাস বলিয়াছেন, কলিযুগে দানই একমাত্র ধর্ম। তার মধ্যে আবার ধর্মদান শ্রেষ্ঠ, বিদ্যাদান তার নিম্নে, তারপর প্রাণদান, সর্বনিম্নে অন্নদান। অন্নদান আমরা যথেষ্ট করিয়াছি, আমাদের ন্যায় দানশীল জাতি আর নাই। এখানে ভিক্ষুকের নিকট যতক্ষণ পর্যন্ত একখানা রুটি থাকবে, সে তার অর্ধেক দান করিবে। এইরূপ ব্যাপার কেবল ভারতেই দেখিতে পাওয়া যায়। আমরা যথেষ্ট অন্নদান করিয়াছি, এক্ষণে আমাদেরকে অপর 2 প্রকার দানে অগ্রসর হইতে হইবে, ধর্ম ও বিদ্যাদান। যদি আমরা সকলেই অকুতভয় হইয়া হৃদয়কে দৃঢ় করিয়া ভাবের ঘরে 1 বিন্দু চুরি না করিয়া কাজে লাগিয়া যায়, তবে আগামী 25 বৎসরের মধ্যে আমাদের সকল সমস্যার মীমাংসা হইয়া যাইবে। বিরুদ্ধ মতাবলম্বী আর কেউ থাকিবে না, এবং সমগ্র ভারতবাসী আবার প্রাচীন আর্যগণের ন্যায় উন্নত হইবে। এখন আমার যেটুকু বলিবার ছিল বললাম। আমার সংকল্পিত কার্যপ্রণালী বলিয়া বেড়াইতে আমি ভালোবাসি না,
কি করিতে ইচ্ছা করি বা না করি মুখে না বলিয়া কাজ দেখানোই পছন্দ করি। ও সামনে একটা নির্দিষ্ট কার্যপ্রণালী স্থির করিয়াছি। যদি ঈশ্বরের ইচ্ছা হয়, যদি আমার শরীর থাকে, তবে সংকল্পিত বিষয়গুলি কার্যে পরিণত করিবার ইচ্ছা আছে। জানি না আমি কৃতকার্য হইব কি না, তবে একটা মহান আদর্শ লইয়া তাহাতেই মন প্রাণ নিয়োগ করা এই জীবনের এক মহান আদর্শ। তাহা না হইলে হীন পশু জীবন যাপন করিয়া লাভ কি? এক মহান আদর্শের অনুগামী হওয়াই জীবনের একমাত্র সার্থকতা। ভারতে এই মহৎ কার্য সাধন করিতে হইবে। এই কারণেই ভারতের বর্তমান পুনরুজ্জীবনে অতিশয় আনন্দিত হইয়াছি। যদি বর্তমানে শুভ মুহূর্তের সুযোগ গ্রহণ না করি, তবে মহামূর্খের মতো কাজ করা হইবে। সমাপ্ত।